to Tripura Info News Update. শনিবার তেলিয়ামুড়ায় বিধায়িকা কল্যাণী সাহা রায়ের আকস্মিক পরিদর্শন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি ফের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর বাড়তি দামের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বলেও তিনি অভিযোগ করেন। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরকারের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। গতকাল তেলিয়ামুড়াতে সেখানকার স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক মহোদয়া তিনি মহকুমা স্বাস্থ্য আধিকারিক তার সাথে যে ব্যবহার করেছেন ইতিমধ্যে সমাজের মাধ্যমে তা ভাইরাল হয়েছে। সেখানে এই যে ছবিটা বা ওই ঘটনাটা যেরকম ভাবে সমাজের মাধ্যমে এসছে এখানে কয়েকটা দিক আছে। প্রথমটা হলো এটা শুধু তেলিয়ামুড়া কেন, মাননীয় বিধায়িকা যে সেখানে স্বাস্থ্য আধিকারিকের সাথে যে কথাবার্তা পদ্ধতি গোটা ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তার যে নগ্ন চিত্র এটা শুধু আধিকারিকদের উপর দোষারোপ করে লাভ নেই। সেখানে রাজ্যের মধ্যে প্রথমত হল স্বাস্থ্যকর্মীর অভাব, চিকিৎসকের অভাব, তার সাথে নার্স এবং আরো যারা এরকম স্বাস্থ্যকর্মী যে মাঝে মধ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্পে দু একজন অস্থায়ীভাবে রিক্রুটমেন্ট করা ছাড়া স্থায়ীভাবে গত 8 বছরে এই শূন্য পদগুলো নতুন পদ সৃষ্টি হয়নি। সেখানে বহু পদের যে শূন্য পদ রয়েছে নিয়োগ হয়নি। তো স্বাভাবিকভাবেই সেখানে গোটা স্বাস্থ্য ব্যবস্থা একেবারে উপরতলা থেকে নিচুতলার মধ্যে স্বাস্থ্যকর্মীর অপ্রতুলতা, এক্ষেত্রে এই পরিষেবা যে একটা এই অবস্থা এটা মাননীয় বিধায়িকার মুখ দিয়ে বেরিয়েছেন, আমার নতুন করে বলতে হবে না, এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো কোন আধিকারিক যদি তার এই কি বলে মানে ভূমিকার কারণে পরিষেবা ক্ষুণ্ণ হয়, পুরো ব্যবস্থা সেখানে ভেঙে পড়ে, অবশ্যই আধিকারিককে বলতে হবে। কিন্তু সে বলার ক্ষেত্রেতেও একজন জনপ্রতিনিধি এটা যতটুকু না প্রচার আসার জন্য, যতটুকু না নিজেকে সেখানে শো অফ করার জন্য, তার চেয়ে আরো অন্যভাবে তিনি বিধায়িকা শাসক দলের তিনি চাইলে ঊর্ধ্বতন কোন আধিকারিককে নিয়ে সেখানে একটা রিভিউ মিটিং করাতে পারতেন এবং সেই জায়গায় সেখানে আরো তীব্রভাবে কেন এই কোন একটা হসপিটাল বা কোন একটা মহকুমাতে এরকম একটা এই অব্যবস্থা এবং তার সুরাহার কি পদক্ষেপ হওয়া যেতে পারে এগুলি আসতে পারতেন। কিন্তু এখন দেখা গেছে এটা যতটুকু না এই অবস্থা এর সুরাহার জন্য তার উদ্যোগ, তার থেকে বেশি হলো এই দিন গড়িয়ে যাচ্ছে, আর একটা বিধানসভা নির্বাচনের তারিখ দ্রুত ঘনিয়ে আসছে, কাজে তার আগে নিজেকে জাহির করতে হবে, এটার মধ্যে বেশি হয়েছে। এটা না করলে তিনি পারতেন। আর এইভাবে তিনি একেবারে এই সোশ্যাল মিডিয়ার লোকজন নিয়ে গিয়ে এটা প্রচারের জন্য যেভাবে এটা, তাহলে যতটুকু না ব্যবস্থার মেরামত করার জন্য তার চেয়ে বেশি হলো নিজেকে জাহির করার জন্য। এটা না করলে তিনি পারতেন। আমার তো দেখে মনে হয়েছে একজন মাননীয় বিধায়িকা এটা তার পক্ষে
এবং আরো কতগুলো ভাষা প্রয়োগ করা হয়েছে ব্যক্তিগতভাবে। ঠিক আছে, সরকার আধিকারিক তিনি যদি কর্তব্য গাফিলতি করেন বলতেই হবে, কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে ওনার অ্যাবিউজ করা, কতগুলো শব্দ প্রয়োগ করা, এটাও তো একেবারে অনুচিত। এটা হওয়া উচিত না। এতে ওই কর্মচারী যিনি কাজে কর্মে নিষ্ঠাবান নন, তাকে শুদ্ধানোর চাইতে আরো বেশি বিজ্ঞান হবে। এগুলা না হলেও ভালো হতো। যে খুব খারাপ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যতই চেষ্টা করুক এই তাদের প্রচারের ফানুস এগুলো ফাটছে। সিলিন্ডার গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে। কেননা তাদের বদান্যতার কারণেই আজকে এই আন্তর্জাতিক ক্ষেত্রেতে যে অস্থিরতা এই মধ্যপ্রাচ্যে, আমাদের দেশের সরকার যদি সঠিক ভূমিকা নিত যুদ্ধ হতো না, কথা বলছি না, কিন্তু দেখা যাচ্ছে এই যুদ্ধ লাগানোর পেছনেও পরোক্ষভাবে সাম্রাজ্যবাদের আমাদের যে পদলেখন, আর তার খেসারত দিতে হচ্ছে আমাদের দেশের 140 কোটি মানুষকে। তেল, গ্যাস, রাসায়নিক সার এবং সমস্ত ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাল মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানে সেখানে ক্রমশ বিনিয়োগ কমছে। তো এর বিরুদ্ধে জনগণ সোচ্চার হবে। জনগণ এই দেশের সরকারের এরা যখন দেখছে এসব কারণে তাদের জনবিচ্ছিন্নতা, এখান থেকে কিভাবে উদ্ধার পেতে পারে তার জন্য এসআইআর ইত্যাদি নিয়ে সবটা মিলিয়েই আমাদের রাজ্যের জনগণ, দেশের জনগণ সচেতন হবেন, সজাগ হবেন, রাস্তায় নামবেন, এটা আমি আশা করি।